অবুঝ প্রাণীর নিঃস্বার্থ ভালোবাসা জাত ধর্মবর্ণ কোনো কিছুই মানে না। মানুষ হত্যার আসামি হতে পারে সে, কিন্তু অবুঝ বানরের কাছে সে শুধুই মালিক। একে অপরকে কাছে টেনেছে মায়ার বন্ধনে। লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর অটোচালক রাজীব হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই গ্রেপ্তারের চেয়েও থানায় উৎসুক মানুষের ভিড় জমেছে আসামির সঙ্গে একটি বানরকে ঘিরে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রাজীবকে হত্যার পর নিজের পোষা বানর রাজকে নিয়েই পালিয়েছিলেন আসামি গিয়াসউদ্দিন। কিন্তু আসামিকে গ্রেপ্তার করলেও গিয়াসউদ্দিনের পিছু ছাড়েনি পোষা বানরটি। থানার ভেতরে ছোটাছুটি করছে গিয়াসউদ্দিনের সেই পোষা বানর। সে তার মালিকের কাছে যেতে চায়, যাকে তার মালিক মায়ার বন্ধনে ঘিরে রেখেছিল। সম্প্রতি চর আবাবিল ইউনিয়নের অটোরিকশা চালক 14 বছরের কৃষক রাজীবকে হত্যা করা হয়। এই ঘটনায় প্রধান আসামি গিয়াসউদ্দিন ওরফে গেসুকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অবাক করার বিষয় হলো, পালিয়ে থাকার সময়ও গিয়াস তার পোষা বানর রাজকে নিজের সাথেই রেখেছিলেন। অফিসার ইনচার্জ শাহিন মিয়া বলেন, আসামি গিয়াসউদ্দিন স্বীকার করেছে যে মাদক সেবনের পর অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে এবং বাধা দেয়ায় রাজীবকে হত্যা করে। গোপন সংবাদে জানতে পারি, চাঁদপুর সদর এলাকায় ওয়ারলেসের চৌরাস্তা বাজার এলাকায় সে অবস্থান করছে। ওই গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে একটা অভিযান টিম পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই হত্যাকাণ্ড সম্পর্কে আসামি গিয়াসউদ্দিন গেসুকে ব্যাপক জিজ্ঞাসাবাদে অটোরিকশাটি ছিনতাই করে সে বিক্রি করে টাকা উপার্জন করবে, এই কারণেই তাকে মূলত হত্যাকাণ্ড করা হয়ে থাকে বলে সে স্বীকার করেছে। বন কর্মকর্তা জানান, বানরটি থানায় আসার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়। আমরা এটিকে নিরাপদ হেফাজতে নিয়েছি। বর্তমানে এটি জেলা অফিসে আমাদের তত্ত্বাবধানে আছে। বান্দরটা আমরা আসামির সাথে আমাদের এসিএফ স্যারের অফিসে পৌঁছানো দেওয়া হয়েছে লক্ষ্মীপুরে। আচ্ছা, ওই আসামি সহ বান্দরটা যেহেতু খাঁচার ভিতরে ঢুকে না, এই জন্য আমরা ওই আমাদের পুলিশের সাথে ওসির সাথে আমরা কথা বলছি। পুলিশ সব বলছে যে আমরা আসামি চালান করে দেবো। আসামি চালান করা দেওয়ার আগে আমরা এসিএফ স্যারের অফিসে আমরা বান্দরটা পৌঁছা দেবো। মানে আপনাদের জেলা অফিসে ওই আসামি সহকারে বান্দরটা যাবে, ওখানে জেলা অফিসে বান্দরটা রেখে দিবে, আসামি কোর্টে নিয়ে যাবে, পরে জেলে নিয়ে যাবে। আপনার নাম কি? কিশোর রাজীব হত্যার বিচার চেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এলেও ঘাতকের সাথে বানরের এই অদ্ভুত সখ্যতা এখন পুরো রায়পুরের টক অফ দি টাউন। স্যার, বৈশাখী সংবাদ। উপরে দিলে